আসসালামু আলাইকুম, আমি নুরুজ্জামান রহমান স্বাক্ষর টিউটোরিয়াল স্পিডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সো আজকে থেকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল এবং এটা প্রথম পার্ট। সো শুরুতেই বলে নিচ্ছি, আপনার যদি মাইক্রোসফট অফিসটা অ্যাক্টিভ না থাকে, আমি যে পূর্বের টিউটোরিয়ালে মাইক্রোসফট অফিসের যে ডাউনলোড লিঙ্কটা দিয়েছিলাম, সেখানে কিন্তু অফিস অ্যাক্টিভের একটি ফাইল ছিল, সেখান থেকে আপনি ওপেন করে জাস্ট আপনার মাইক্রোসফট অফিসটি ফুল ভার্সন করে নিন। আসলে এগুলো মাইক্রোসফট কর্পোরেশনের কাছ থেকে কিন্তু সবাইকে কিনতে হয়, কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে আমরা নেটের মধ্যে অনেক ক্র্যাক ফাইল পাচ্ছি, যার মাধ্যমে আমরা এগুলো ফ্রিতেই ব্যবহার করতে পারি। বিশেষ করে বাংলাদেশে 70 থেকে 80% মানুষই ফ্রি সফটওয়্যার ইউজ করে। সো এগুলো ক্র্যাক ফাইল আপনি ইন্টারনেটে অনেক পাবেন এবং আমিও আপনাদেরকে লিঙ্ক দিয়েছি। সো আপনার যদি অ্যাক্টিভ করা না থাকে মাইক্রোসফট ওয়ার্ড, তাহলে আপনি এখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারেন। এবার শুরু করা যাক। আমরা ফার্স্টেই সার্চ বক্সে যে টাইপ করব WORD, দেখুন ওয়ার্ড 2016 যে ভার্সনটা নিয়ে আমি টিউটোরিয়াল দিচ্ছি। সো এখানে আমরা জাস্ট ক্লিক করব ওপেন করার জন্য। এরপর আমরা এরকম একটি লোডিং উইন্ডো দেখব। তারপর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। সো আমরা ফার্স্টে এগুলো কি দেখতেছি, এগুলো টেমপ্লেট। দেখুন এখানে একটু সার্চ বক্স রয়েছে, যেখানে বলতেছে সার্চ ফর অনলাইন টেমপ্লেটস, অর্থাৎ অনলাইনে আপনি টেমপ্লেট সার্চ করার জন্য এই সার্চ ইঞ্জিনটা। সো নিচে এগুলো অবভিয়াসলি এক একটি টেমপ্লেট। এগুলো কিসের টেমপ্লেট? এগুলো আসলে ডকুমেন্টসের টেমপ্লেট। অর্থাৎ একটি ডকুমেন্টস তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের টেমপ্লেট এরা প্রিমিটেড ভাবে আগে থেকেই বানিয়ে রেখেছে, যেগুলো আমরা ইউজ করতে পারি। মাইক্রোসফট অফিস এগুলো আগে থেকেই ওয়ার্ডের মধ্যে দিয়ে রেখেছে, এগুলো প্রিমিটেড টেমপ্লেট। যেমন মনে করুন, আপনি যদি ব্লগ পোস্ট লিখতে চান, তাহলে দেখুন ব্লগ পোস্টের জন্য এই টেমপ্লেটটা তৈরি করে রেখেছে তারা। আবার মনে করুন, আপনি যদি স্টুডেন্ট রিপোর্ট উইথ কভার ফটো, দেখুন এটার জন্য এরা একটা প্রিমিটেড টেমপ্লেট তৈরি করেছে। সো আমরা কিন্তু এগুলো টেমপ্লেট নিজেরাই তৈরি করতে পারবো নিজেদের মতো করেই প্রত্যেকটি টেমপ্লেট আমরা আর কি ডিজাইন করতে পারবো। সো এরপরেও এটা কুইক অর্থাৎ তাড়াতাড়ি করার জন্য এরা প্রিমিটেড অনেক টেমপ্লেট দিয়ে রেখেছে। এছাড়াও আপনি অনলাইনে অনেক টেমপ্লেট খুঁজে পাবেন। দেখুন টেমপ্লেটগুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতেও সাজানো রয়েছে, তবে এর জন্য আপনি নিশ্চয়ই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তা না হলে, কারণ এগুলো অনলাইন থেকে সংগ্রহ করা উপরে যেগুলো দেখতেছি। এবং দেখুন সার্চিং থাউজেন্ড অফ অনলাইন টেমপ্লেটস, ইন্টারনেট কানেকশন অন থাকলে আপনার কিন্তু শো করবে, তখন তা না হলে প্রিমিটেড যেগুলো দেওয়া রয়েছে প্রথমের দিকে শুধু ওগুলোই আসবে। তো দেখুন এখানে ক্যাটাগরিতে অনেকগুলো আপনার অনেক ক্যাটাগরি রয়েছে এবং এই সবগুলো ক্যাটাগরির জন্য অনেকগুলো আপনি টেমপ্লেট খুঁজে পাবেন। আপনি যদি ইমেলে যাই, আমি যাচ্ছি ইমেলে, ক্লিক করলাম। সো আমি জাস্ট এটা দেখাইলাম যে আসলে ফার্স্টে যে ইন্টারফেসটা আসে সেটা সম্বন্ধে পরিচয় দিলাম, যে এগুলোকে বলা হয় টেমপ্লেট। সো আমরা সবসময় ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিয়ে কাজ করি, কারণ আমরা নিজেরাই নিজেদের টেমপ্লেট তৈরি করি। যে ধরনেরই কাজ করি না কেন, আমরা নিজেরাই আসলে ডকুমেন্টসে সাজাবো। যেহেতু আমরা মাইক্রোসফট অফিস শিখতেছি, সো আমাদের প্রিমিট কিছু প্রয়োজন নেই, আমরা নিজেরাই কিন্তু এগুলোকে ডিজাইন করতে পারবো সব কিছু। সো আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করি। সো ব্ল্যাঙ্ক ডকুমেন্টটিতে ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। সো আজকের টিউটোরিয়ালটি হবে আমাদের পুরো মাইক্রোসফট অফিসের যে এই যে সম্পূর্ণ যে উইন্ডোটি রয়েছে, এই উইন্ডোটিকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়া। আমি একদম নতুনদের জন্য এই টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি এবং ধীরে ধীরে আমরা অ্যাডভান্স পর্যায়ে যাব, যেটা আমি গত টিউটোরিয়াল মাইক্রোসফট অফিসের ইন্ট্রোডিউস অফ মাইক্রোসফট অফিস টিউটোরিয়ালে বলিয়েছি। সো ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি, সবার উপরে ডান দিকে আপনারা দেখতে পাবেন একটি অপশন দেখতেছি, যেখানে লেখা আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, অর্থাৎ এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার বলতে এটা বোঝাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের কমান্ড থাকবে এবং আমরা সহজে সেই কমান্ডগুলো
তে ডিরেক্ট ক্লিক করতে পারবো। যেমন মনে করেন একটি কমান্ড যদি থাকে আপনার লেআউট ট্যাবে, এই কমান্ডটাকে আমরা এখানেই ব্যবহার করতে চাচ্ছি, বারবার লেআউট ট্যাবে যাইতে যাচ্ছি না। সো এটাকে কুইক তাড়াতাড়ি কাজ করার জন্য আমরা কিন্তু এখানে অপশনগুলো নিয়ে আসি। সো আমরা এই কুইক টুলবারের মধ্যে ক্লিক করলে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবো, যেগুলোতে রাইট চিহ্ন দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতেছি, সেগুলো শুধু আইকনগুলো আসতেছে। যেমন মনে করেন আন্ডুর এখানে যে এই আইকনটা রয়েছে আর রেডও আছে, আমি এখন টিক চিহ্ন উঠে দিলাম, আন্ডু অপশনটি চলে গেল। আবার যদি আমি টিক চিহ্ন আবার যদি আমি আন্ডুতে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন আন্ডার অপশনটা চলে এসেছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ। সো ডিফল্ট ভাবে এখানে 3টা অপশন দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছা করলে আরো অপশন এখান থেকে নিতে পারেন, অথবা আপনারা যদি চান যে না আরো দেখতে চাচ্ছেন এই এখানে যে কয়টা দেওয়া রয়েছে এছাড়াও যদি আরো চান তাহলে আপনারা মোর কমান্ডসে ক্লিক করতে পারেন। মোর কমান্ডসে ক্লিক করলে আপনারা একটি ওয়ার্ড অপশনের উইন্ডো সামনে আসবে, যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের কমান্ড এখানে দেখতে পারতেছেন। এই বিভিন্ন ধরনের কমান্ডগুলো জাস্ট ক্লিক করার পরে অ্যাড করতে পারবেন। অ্যাডে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। এই লিস্টগুলো হলো কুইক টুলবারের লিস্ট। সো আমরা এখানে দেখতেছি পপুলার কমান্ডস, চুজ কমান্ডস ফ্রম পপুলার কমান্ডস দেওয়া রয়েছে। আমরা এখানে যদি অল কমান্ড করে দিই তাহলে কিন্তু যতগুলো কমান্ড রয়েছে সব চলে আসবে। আপনারা দেখতেই পারতেছেন সব কমান্ডগুলো এখানে চলে এসেছে, এবং আমরা এগুলো একটা করে ক্লিক করে অ্যাড করে আবার এগুলোকে রিমুভও করতে পারবো। যেমন দেখুন এটাই আমি অ্যাড করলাম, দেন এটাকে আবার আমি সাপোজ এটাতে আবার ক্লিক করলাম, করার পরে এটা রিমুভ। সো এভাবে কিন্তু আমরা এখান থেকে কমান্ডগুলো নিয়ে আসতে পারবো। করার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব। আশা করি আপনি এটা কুইক অ্যাক্সেস টুলবার সম্বন্ধে জেনেছেন। এবার তার নিচে যে আমরা যেগুলো দেখতেছি এই যে এই লেখাগুলো, ওকে লেটস ফাইন্ড আউট এগুলো কি। আমি আপনাদেরকে শেখাবো আসলে এমনভাবে যেন আপনারা পরবর্তীতে যে কোনো কিছু শিখতে গেলে নিজেরাই শিখতে পারেন, যেভাবে আমি শিখেছি। ওয়েল হ্যাঁ, অনেক টিউটোরিয়ালে কিন্তু আপনাদের সব কিছু ডাইরেক্টলি বলে, কিন্তু আমি আপনাকে দেখাবো যে আসলে কিভাবে নিজে নিজেই শেখা যায়, এবং এটা সবচেয়ে কিন্তু একটা বেস্ট পদ্ধতি আমি মনে করি। যেভাবে আমি শিখি সেভাবে আমি চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর। সো দেখেন, ধরুন আমি কিছু জানি না, আপনারাও জানেন না আমিও জানি না, সো আমরা এই সফটওয়্যারটার সম্বন্ধে লার্ন করবো। সো আমি টিউটোরিয়ালগুলো এভাবেই আপনাকে কিন্তু শেখাবো। সো আমরা এখানে দেখুন একটি অপশন দেখতে পাচ্ছি, রিবন ডিসপ্লে অপশন। সো এখানে দেখতেছি অটো হাইড রিবন, হাইড দ্য রিবন, ক্লিক at the top of the application to show it। ক্লিক করলাম, এখন সব কিছু চলে গেল। অর্থাৎ আমরা কি বুঝতেছি যে এই যে এগুলো যেগুলো আছে এগুলো এটাকে বলে হয় রিবন। এরপর আমরা দেখতেছি শো ট্যাবস। ওকে, তাহলে এই আমরা রিবন বলতে বোঝাচ্ছে যে এটাকে আমরা যদি এখন শো ট্যাবস করি তাহলে এখানে ট্যাবগুলো চলে আসলো, অর্থাৎ এগুলোর নাম বলা হচ্ছে ট্যাব। এগুলো একটি হলো ট্যাব। সো দেখছেন আমি কিন্তু এটা আপনাকে আগে থেকে ইচ্ছা করলে বলে রাখতে পারতাম, কিন্তু আমি কিভাবে দেখলাম, এখান থেকেই আমরা দেখতে পারতেছি একটি রিবন ডিসপ্লে অপশন, অর্থাৎ এটা পুরোটাকে বলা হচ্ছে রিবন, এবং এখানে ডিসপ্লে অপশন রয়েছে, মানে কোনগুলো ডিসপ্লে করবে আর কোনগুলো করবে না। সো আমরা আবার ক্লিক করলাম, শো ট্যাবস এন্ড কমান্ডস। ওকে, এটা পূর্বের অবস্থায় ফিরে আসলো, অর্থাৎ এগুলোকে বলা হয় কমান্ড। বুঝতে পারছেন? তাহলে এগুলো হলো আপনার ট্যাব, আর এগুলোকে বলা হয় আপনার কমান্ড, এবং এই পুরোটাকে বলা হয় রিবন। আশা করি আপনি বুঝতে পারছেন। এবং সবার রাইট দিকে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো উইন্ডো অপশন। এগুলো সব উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সব উইন্ডোতেই থাকে, মিনিমাইজ এবং রিস্টোর ডাউন। এগুলো সম্বন্ধে তো বলার কিছু নেই, কারণ কম্পিউটারের প্রত্যেকটি উইন্ডোতেই এই অপশনগুলো রয়েছে। এবং এখানে আরেকটি দেখছি সাইন ইন, এটাতে ইন্টারনেটের প্রয়োজন হবে। ওয়েল ইন্টারনেট যাবতীয় যে কাজগুলো এগুলো আমি চাচ্ছি যে পরের দিকে টিউটোরিয়ালে দেখাই, কারণ ফার্স্টে যেহেতু আমরা বেসিক টিউটোরিয়ালগুলো দেখাচ্ছি, সো এখানে আমি মনে করি অফলাইন অপশনগুলোই শেখা ভালো। সো মাঝখানে একটা দেখছি ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড, অর্থাৎ এইখানে কিন্তু ডকুমেন্ট ওয়ান বলতে আমাদের যে
কারেন্ট ডকুমেন্ট আছে সেটার নাম দেখাচ্ছে, এবং ওয়ার্ড বলতে এখানে কোন অ্যাপ্লিকেশনে চালু আছে। তো মাইক্রোসফট অফিসের ওয়ার্ড অ্যাপ্লিকেশন এটা চালু, এবং ডকুমেন্টের নাম হলো ডকুমেন্ট 1। ওকে, আমরা পরবর্তীতে শিখবো যে কিভাবে ডকুমেন্টের রিনেম করা যায়, নিজস্ব আপনার একটি ডকুমেন্টের রিনেম করে নিজের ইচ্ছা মতো নাম দেওয়াটা। সো ওকে, লেটস এবার একটু নিচে যাই। ওকে, নিচে দেখতে পাচ্ছি যে পেজ 1 অর্থাৎ এটা প্রথম নাম্বার পেজ। আমরা নিচে গেলে আরো যখন পেজ আর কি ডকুমেন্টস তৈরি করতে করতে কিন্তু অটোমেটিক কিছু পেজ তৈরি হবে, তখন আমরা এখানে আমাদের পেজ নাম্বারগুলো দেখতে পারবো। এবং এখানে 0 ওয়ার্ড দেখতেছি, অর্থাৎ এখানে কোনো ওয়ার্ড লেখা হয়নি, এই কারণে 0 ওয়ার্ড লিখতেছি। কারণ আমি যদি একটি কথা লিখি ফলো, দেখুন এটা একটা ওয়ার্ড কাউন্ট করলো না। আর যদি আমি এও লিখি, এটা দুইটা ওয়ার্ড, কারণ এও এখানে একটা ওয়ার্ড। সো এরকম এখানে যতগুলো ওয়ার্ড থাকবে এখানে ওয়ার্ড কাউন্ট করবে। এবং তার পাশে আমরা দেখতেছি যে নো প্রুফিং এরর্স। ওকে, এটা কি? এটা আসলে হলো স্পেল চেকার। আমরা এখানে ক্লিক করি, স্পেলিং এন্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। ওকে, এটা শুধু স্পেলিং নয়, এটা গ্রামারও চেক করে। যেমন ধরুন এফ আর এস টি, ওকে বানানটা ভুল দেখাচ্ছে, নিচে একটা লাল দাগ আমরা দেখতে পারতেছি। যখনই দেখব নিচে লাল দাগ, আমরা ধরে নেব যে আমাদের এই বানানটা ভুল হয়েছে। সো এখানে এফ আই আর এস টি হতো, কিন্তু আমি এফ আর এস টি দিছি। দেখুন এখানেও একটি কাটা চিহ্ন দেখাচ্ছে, পুরো চিহ্ন দেখাচ্ছে বুকের মধ্যে। আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন ওটাকে মার্ক করে নিল, এবং কি কি হতে পারে এই সঠিক বানানটি সেটার একটা সাজেশন দিয়ে দিল। যেমন প্রথমে দিচ্ছে এফ আই আর এস টি, তারপরে এফ আর ও এস টি, এফ আর ই টি, এভাবে কয়েকটি সাজেশন দিয়ে দেবে। সো আপনার যদি বানান ভুল হয় আপনি কিন্তু এভাবে দেখে ঠিক করে নিতে পারবেন। এটা হলো স্পেলিং মিস্টেক এর উদাহরণ। এবং যদি আপনি অধিক ওয়ার্ড এরকম বানান ভুল থাকে আর আপনি এটাতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এক একটাতে ক্লিক করে করেও দেখতে পারবেন। যেমন আমি জিএইচ এ ক্লিক করলাম, এখানে জিএইচ এর জন্য সাজেশন দেখাচ্ছে। আমি এটাতে ক্লিক করলাম জে, এখানে সেটার জন্য সাজেশন দেখাচ্ছে। সো এরকম। আর গ্রামারের ক্ষেত্রে এটা সবুজ একটি লাল দাগের বদলে সবুজ দাগ আসে। সো এটাও সেম। এরপর আমরা নিচে ডান দিকে দেখতে পারবো এগুলো যে অপশনগুলো দেখতেছি এগুলো সবগুলো হলো ভিউ এর অপশন। একটা দেখেন রিড মোড রিড মোড অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারতেছি পুরো ওয়ার্ডটি কিন্তু এভাবে শো করতেছে। তারপর আমরা দেখতেছি প্রিন্ট লেআউট অর্থাৎ ডিফল্ট যে ভিউটা, এই ভিউয়ে আমাদের প্রিন্ট হবে। সো আমরা সবসময় এটা নিয়েই কাজ করব, তবে আপনার সুবিধার্থে আপনি কিন্তু ভিউ চেঞ্জ করে নিতে পারেন। এবং আরেকটি আছে ওয়েব লেআউট, ওয়েবে কেমন দেখাবে দেখুন। তো এগুলোতে ক্লিক করলেই সেই ভিউগুলো অনুযায়ী আমরা ডকুমেন্টসটি দেখতে পারবো। আর এখানে দেখুন জুমের অপশন রয়েছে, জুম আউট এবং জুম ইন করে। ওভাবে একটু প্রিন্ট লেআউটে আসলাম। সো এই ছিল এগুলোর মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেসটা সেটার পরিচিতি। এর পরের টিউটোরিয়াল থেকে আমরা এই যে প্রত্যেকটি ট্যাব দেখতে পারতেছি, প্রতিটি ট্যাবের মধ্যে যে কমান্ডগুলো আছে এই কমান্ডগুলো ধীরে ধীরে আলোচনা করব। আর নেক্সট টিউটোরিয়ালে আমি এই হোম ট্যাবে যত অপশন রয়েছে সেই সব অপশনগুলো নিয়ে আলোচনা করব। আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করতেছি। আমার টিউটোরিয়ালগুলোর আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।